আসসালামু আলাইকুম। আমি অ্যামানিক। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে এই ছবি থেকে এরকম একটা থাম্বনেল করে ফেলবেন। মূলত আজকের এই ভিডিওতে আলী আব্দালের থাম্বনেল রিমেক করা হবে। সো আমি হচ্ছে যে এই ছবিটা গুগল থেকে কালেক্ট করছি। গুগল থেকে কালেক্ট করে আমি কি করছি, ছবিটা থেকে বইটা সরিয়ে এবং হাতটা সরিয়ে ফেলছি। এআই দিয়ে করছি, এটা জেনারেটিভ ফিল দিয়ে ফটোশপের। তো আমি নিচে হাতটাকে নিয়ে গেলাম এবং বইটাকে রিমুভ করে দিলাম। এই মুহূর্তে আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমি একটা ফাইল থেকে নিয়ে গিয়ে থাম্বনেলের একটা ট্যাব ক্রিয়েট করবো এবং সেই ফোল্ডারে নিয়ে যাব। ওকে, আমি এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরবর্তীতে আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। আই থিঙ্ক আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, সেজন্য আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছি। সো ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিলাম কুইক সিলেকশন টুল দিয়ে, জাস্ট সিলেকশন টুল দিয়ে, ফাত না কিছু না। তো সেক্ষেত্রে কুইক সিলেকশন টুল দিয়ে জিনিসটাকে রিমুভ করে নেওয়ার পরবর্তীতে কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরবর্তীতে এখন দেখেন জিনিসটা কেমন যেন উইয়ার্ড লাগতেছে, ফেক লাগতেছে। এখন আমি কি করব, আমি ওই ছবিটা, যে ছবিটা ছিল, ওয়েট লেট মি শো, এই যে ছবিটা ছিল অ্যাকচুয়ালি, এই ছবিটা থেকে মডেলটাকে সরিয়ে, আলী আব্দালকে সরিয়ে এই ছবিটা বানিয়ে নিছি এই দিয়ে জেনারেটিভ ফিল ইউজ করে, অথবা আপনারা অ্যাডোবি ফায়ারফ্লাই ইউজ করতে পারেন। তো আমি এটা বানিয়ে নিলাম। তো সেক্ষেত্রে এখন আমি হচ্ছে যে এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, দেন ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে সেটাও ইউজ করতেছি। আমরা এটাকে দুইটাকে লিঙ্ক করব, লিঙ্ক করে বড় করে দিব, এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরবর্তীতে একটু পজিশন করে দিই, মোটামুটি যাতে জিনিসটা উইয়ার্ড না লাগে। অ্যাকচুয়ালি এই জিনিসটা যাতে উইয়ার্ড না লাগে সেই দিকে ফোকাস রাখতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে ধরেন এটাকে নেমে দিই, এটাকে নামিয়ে দিই। ওকে, নাইস, দ্যাটস লুক অসাম। এই জিনিসটা আমি এই জিনিসটাকেও আরেকটু নিচে নামিয়ে দিই, নিচের পার্টটা। ওকে, এই মুহূর্তে ওকে শিট, আর একটু জিনিসটা জমবে। এই মুহূর্তে আই থিঙ্ক ইটস ফাইন ফাইন। তো সেক্ষেত্রে আমার উপরে একটু ইস্যু আছে, এটাকে আমি কীভাবে সলভ করতে পারি, এটাকে উপরে একটু বড় করে টেনে দিলেই ফিক্সড হয়ে গেল। ওকে, নাও এভরিথিং ইজ ফাইন। জিনিসটা আমার এখন ম্যাচ করছে, যেভাবেই হোক ম্যাচ করছে, টেনে টুনে আমি বড় করে দিছি। এই মুহূর্তে আমি এইটার ডিজাইনটা করবো অ্যাকচুয়ালি। তো আলী আব্দাল ভাই অ্যাজ ইউজুয়ালি যে ধরনের থাম্বনেল বানায় আমি সেরকমই একটা বানাবো। তো সেজন্য আমি ফাইল থেকে ওপেনে গিয়ে আমি গুগল থেকে শাটার স্ট্রোক থেকে হাতটা কালেক্ট করছি। এটা কিন্তু আলী আব্দালের থাম্বনেল হাত না, এটা অন্য একটা হাত, বাট এটাকেই আমি আলী আব্দালের মতো করে কালার গ্রেড করে ফেসের সাথে মিলিয়ে আমি ইউজ করব। তো এটাকে আমি কনভার্ট টি স্মার্ট অবজেক্ট করে এই ট্যাবে নিয়ে আসলাম, দেন কন্ট্রোল টি দিয়ে এটাকে বাঁকা করে দিব। আচ্ছা, আমি কি ফ্রেসটা অন করি, তাইলে আপনাদের আই গেস সুবিধা হবে। ওকে ওকে, কি ফ্রেসটা অন করে দিলাম। দেন আমি এটার হাতটাকে এটার সাথে কিছুটা ম্যাচ করবো, যাতে খুব বেশি বড় ছোট না হয়ে যায়। এতটুকু হইলেই হবে আই গেস। ওকে, হয়ে যাবে আই থিঙ্ক। আর একটু বড় করি। ওকে, এতটুকু হলেই এনাফ হয়ে যাবে। এই মুহূর্তে আমি কি করবো, এই জিনিসটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ঢুকবো, দেন ক্রপ টুল দিয়ে। আচ্ছা, তার পূর্বে আমরা কি করব, একটা রেক্টেঙ্গেল টুল নেব। রেক্টেঙ্গেল টুল নিয়ে কালার দিব সাদা, নিয়ে দেন এটাকে বড় করে এই জায়গার সাথে ম্যাচ করে দিব। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে একটু সেপারেশন আছে, এখানে একটু আলাদা আছে। এটা অ্যাশ কালার, এটা সাদা কালার, এবং উপরের অংশটা পিএনজি থাকার কথা ছিল, বাট হয়তো আমি জেপিজি ডাউনলোড করছি, এবং নিচের অংশটা একটা সাদা পেপার। তো সেক্ষেত্রে আচ্ছা, এই মুহূর্তে আমরা যেটা করবো সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে ক্লাউড ডিটেল থেকে সিলেক্ট সাবজেক্ট করে দিব। জাস্ট দ্যাটস ইট। সিলেক্ট সাবজেক্ট করে দেওয়ার পরবর্তীতে কন্ট্রোল অল দিয়ে এই যেই রেক্টেঙ্গেলটা নিলাম সেটাকেও সিলেক্ট করব। কন্ট্রোল শিফট দিয়ে সিলেক্ট করব। দেন সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট মাস্কে ক্লিক দিব, মাস্কে ক্লিক দিলে এটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা একটা জিনিস এনশিওর করতে চাই যে আমাদের এই জিনিসটা প্রপারলি রিমুভ হয়েছে। নো, এটা প্রপারলি রিমুভ হয় নাই।
ফর সাম ইস্যু। তো সেক্ষেত্রে আমরা মাস্কটাকে সিলেক্ট করবো ফিল্টার থেকে আদার থেকে মিনিমাম। সো দেখতে পাচ্ছেন যে মিনিমাম দিলে এটা ঠিক হয়ে যাচ্ছে। তো 2ই রাখি, বেশি রিমুভ হইলে আবার উইয়ার্ড লাগবে। সেক্ষেত্রে এই যে হাতের এখানে একটু ইস্যু লাগতেছে ইন মাই পয়েন্ট অফ ভিউ, এটাকে ব্রাশ করে ঠিক করে দিলাম। ওকে, অল গুড। এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে রেক্টেঙ্গেলটাকে আমরা একটু নিচে আনবো, নিচে এনে এবার আমাদের মন মতো করে এই রেক্টেঙ্গেলটাকে কাজ করবে। সেজন্য আমরা এটাকে একটু বড় করব, ক্রপ টুল ধরে একটু বড় করব। এটাকে আমরা একটু উপরে উঠাই, বড় করে দেন হইতেছে যে রেক্টেঙ্গেলটাকে আরও বড় করি, শিফট অল্ট প্রেস করে বড় করতেছি, দেন শিফট চেপে নিচে নামাই। আচ্ছা, আমার মনে হয় যে এই সাইডটা একটু চ্যাপটা রাখি, কজ আমার এটা খুব একটা প্রয়োজন হবে না। আচ্ছা, সেক্ষেত্রে এই সাইডটায় আমার একটু ইস্যু আছে, লাইক এই জায়গায় যে একটা অ্যাশ কালার চলে আসছে, যেহেতু অরিজিনালের সাথে ম্যাচ করাইতে হবে। এখানে একটা মাস্ক করে দিলাম, এই সাইডেও একটু মাস্ক করে দিলাম। দেন হচ্ছে যে আমরা যেটা করব, দুই পাশে একটু রাউন্ড করে দিব, লাইক এই পাশে একটু রাউন্ড করে দিলাম, লাইক 88, এখানেও 88। তো দুই পাশ রাউন্ড হয়ে গেল। আফটার দ্যাট আমি এটাকে অফ করে, কালার ফিলটা অফ করে ইয়েস দিয়ে দিব, সো দ্যাট এটা অনেক ছোট। ওকে, আই থিঙ্ক ইটস ফাইন। এই জন্য কার কেমন লাগতেছে? আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। একটু ছোট করি আর একটু। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আলী আব্দুল ভাইয়ের এই যে আঙ্গুলটা আছে বা এই হাতটা আছে, এটাকে আমরা হচ্ছে যে দেখি অবজেক্ট সিলেকশন দিয়ে এটুকু যদি সিলেক্ট করে দিই, সিলেক্ট করতে পারি কিনা। মোটামুটি সিলেক্ট করছে। দেন কন্ট্রোল জে দিয়ে আমরা হাতটাকে কপি করে নিলাম, হাতটাকে কপি করে জাস্ট ওই যে ইমেজটার উপরে উঠাই দিলাম। উঠানোর পরবর্তীতে এই জিনিসটা হচ্ছে যে এখানে হয়ে গেছে, চলে আসছে। দেন আমরা যদি এটার একটা শ্যাডো দিতে চাই, ড্রপ শ্যাডো ইউজ করি, জাস্ট নর্মালি আমরা এই শ্যাডোটা দিয়ে দিতে পারবো। অপাসিটি একদম লো দিতে হবে। তো সেক্ষেত্রে ড্রপ শ্যাডো থেকে ক্রিয়েট লেয়ার, দেন জাস্ট এটার সাথে মাস্ক নিচের এটার সাথে মাস্ক করে দিবা। অল গুড অর নট? ও আচ্ছা, শিট। ওকে, এই যে এই জায়গার সাথে মাস্ক করে দিলাম, সেক্ষেত্রে এটা এই জায়গায় একটা শ্যাডো পড়তেছে। অ্যান্ড সেম জিনিসটা আমরা এই জায়গায় দিব এই মডেলের সাথে, বাট কিছু ক্ষেত্রে দিব, সব জায়গায় দিলে জিনিসটা ফেক লাগবে। ওকে, লুকস গুড। এখন আমরা আর কি করতে পারি? এখন আমাদেরকে যেটা করতে হবে, টেক্সট অ্যান্ড ডিটেলসে কাজ করতে হবে। আলী আব্দাল কিন্তু ডিজাইনটাকে খুব সিম্পল রাখে, গ্লো থেকে শুরু করে এই ধরনের জিনিসপত্র সে একদমই ইউজ করে না। তো সেক্ষেত্রে কমপ্লিট জিনিসটাকে আমরা যদি একটু বামে চাপাই অ্যান্ড বড় করি অ্যান্ড এরকম করি, ওকে, না সোজাই থাকুক, জাস্ট মধ্যখানে নেওয়া যায়, আই গেস হাইস্ট। ওকে, আচ্ছা, এখন আমার মডেলের সাথে যতগুলো জিনিস কানেক্টেড সবগুলারে আমি করব। ওকে, ক্লিপিং মাস্ক লিঙ্ক করে দিলাম, সরি ক্লিপিং মাস্ক না। এখন দেখেন আমি যেখানে, আচ্ছা শ্যাডোটা লিঙ্ক হয় নাই, শ্যাডো লিঙ্ক হয়ে গেছে, এই যে দেখেন। এখন আমি যতগুলো জিনিসই আমি এখন নিই না কেন, জিনিসগুলো আমার হচ্ছে যে এটার সাথে কানেক্টেড হয়ে আছে, লোক দেখতে পাচ্ছেন? সেক্ষেত্রে ধরেন আমি এটাকে এখানে বসেও কাজ করতে পারবো। তো সেক্ষেত্রে জিনিসটা অনেক স্ট্যান্ডার্ড হবে, রাইট? তো সেক্ষেত্রে আমি আপাতত এটা করবো না, আপনাদেরকে এই জিনিসটা দেখায় রাখলাম যে এইভাবে আপনারা কাজ করতে পারবেন লিঙ্ক করে, খুব সহজে অনেক ভালো কাজ করা সম্ভব। ওকে, আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ব্যাপার। তো এই মুহূর্তে আমি যেটা করব, একটা টেক্সট লিখবো। সেক্ষেত্রে ধরেন তার যে কোনো একটা ভিডিও থেকে
ধরেন এই যে এই জিনিসটা থেকে দ্য অ্যাকশন মাইন্ডসেট তার একটা থাম্বনেল থেকে আমি এই টেক্সটটা নিয়ে নিই। দ্য অ্যাকশন মাইন্ডসেট, দ্য অ্যাকশন ফন্ট, ফন্ট হিসেবে আজকে কমিক সেন্স যে ফন্টটা আছে এটা ইউজ করবো, দ্য অ্যাকশন অ্যাকশন মাইন্ডসেট। মাইন্ডসেটটা আলাদা করব। আমি কমিক সেন্স ফন্টটা সিলেক্ট করে রেখেছি আগে থেকেই, যে একটা সিম্পল টাইপ ফন্ট ইউজ করবো, মনসেরাত পপিন্স এগুলা ছাড়া। তো দ্য অ্যাকশন মাইন্ডসেট এই জিনিসটা আমি হচ্ছে যে কমপ্লিটলি ধরে বড় করে দিব। দেন হচ্ছে যে অ্যাকশন জিনিসটাকে লাল করে দিব, আলী আব্দুল ভাই যেমন করে অ্যাজ ইউজুয়ালি। দেন একটা কাজ করা যায়, ব্রাশ টুল ধরে জাস্ট এরকম একটা টান দিয়ে দেওয়া যায়, আর আরও উপরে ও হার্ডনেস মনে হয় একটু কম ছিল। ওকে, এই জিনিসটা আমরা দিয়ে দিতে পারি আমরা যদি চাই। ওকে, আবার চাইলে আরেকটাও দেওয়া যায়। আচ্ছা, আপাতত এই জিনিসটা আমরা এমনিতেই দিয়ে দিলাম, এবং মাইন্ডসেট জিনিসটাকেও আমরা এখানে নিয়ে আসলাম। দেন আমরা চাইলে এখান থেকে রেগুলার বা যে কোনো একটা ভার্সন ইউজ করে এটা আরও বোল্ড, অ্যাকশন মাইন্ডসেট বোল্ড জিনিসপত্র এটা ভালো লাগতেছে কি যেন, আই ডোন্ট নো, বাট উনি কিন্তু বোল্ড করে না। আচ্ছা, আমি বোল্ড ইউজ করবো না, যেভাবেই হোক বোল্ডের দিকে আমরা যাব না, অ্যাজ ইউজুয়ালি তো বোল্ডেই করি। তো এই জিনিসটা আরেকটু চিকন করে দিলাম। ওকে, দ্যাটস অল। এখন কমপ্লিট টেক্সটটাকে আমরা একটু বড় করে দিলাম। ওকে, দ্য অ্যাকশন মাইন্ডসেট, দ্য অ্যাকশন মাইন্ডসেট লেয়ার থেকে গ্রুপ করে দিব, নাইলে স্ট্রাকচার সিলেক্ট হবে। দ্য অ্যাকশন মাইন্ডসেট অ্যান্ড অ্যাজ ইউজুয়ালি উনি যা করে সেটা হচ্ছে গুগল বা বিভিন্ন জায়গা থেকে উনি একটা, আমরা ফ্রিফিকে যাই, ফ্রিফিক থেকে গ্রোথ পিএনজি একটা আনি, গ্রোথ পিএনজি লাইক এই ধরনের জিনিসপত্র উনি খুব বেশি ইউজ করে থাকেন, আমি দেখেছি। তো সেক্ষেত্রে ধরেন এই যে এটা ইপিএস ফাইল ডাউনলোড করি, এআই ফাইল, দেন হচ্ছে যে জাস্ট ইলাস্ট্রেটরে ঢুকে আমরা এটাকে নিয়ে আসবো। তো এই মুহূর্তে আমরা আর কি করতে পারি, আমি জানি দ্য অ্যাকশন মাইন্ডসেটের সাথে কোনোভাবে এটা যায় কিনা আমি জানি না। সো আচ্ছা, আমরা যদি এখানে লিখে দিই যে হাউ টু earn money like this, how to earn money, মানে এই জিনিসটাকে যদি আমরা রেড করি, how to earn money, এই যে how to earn money, how to earn money। দেন হইতেছে যে আচ্ছা, যে ফাইলটা নামালাম, এই ফাইলটা এখানে যদি আমরা আনগ্রুপ করি, দেন এটাকে আলাদা করি, স্টিল নাও রিলিজ, এগুলো ডিলিট করে দিতে হবে, আনগ্রুপ করতে হবে আবার, জাস্ট এগুলো ডিলিট করে দিয়ে কন্ট্রোল জি দিয়ে, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিতে হবে, রাইট, ইলাস্ট্রেটরে যেতে হবে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট করে নিয়ে আসবো। দেন আবার রাস্টারাইজ করে দিব, দেন স্মার্ট অবজেক্ট, নাহলে ফাইল সাইজ বেশি হয়ে যাবে। হাউ টু আর্ন মানি, ও শিট, আচ্ছা এখানে বাঁকা করে ইউজ করে দিব নাকি? আচ্ছা, একটা কাজ করা যায়, সেক্ষেত্রে আমরা এই যে শেপগুলো আছে, শেপ থেকে জাস্ট এই শেপটা ইউজ করব, স্মার্ট অবজেক্ট, নিচেরটাকে হাইড করব, এই শেপটাকে জাস্ট ইউজ করে দিব, এটাকে ইউজ করব উপরে, দেন নিচে দিয়ে দিব এটাকে, আর হোয়াট এভার, এই জন্য এই শেপটা যাচ্ছে কিনা। ওকে, অ্যান্ড দেন আমরা চাইলে কমপ্লিট জিনিসটাকেও বাঁকা করে দিতে পারি, হাউ টু আর্ন মানি। আচ্ছা, সোজাই রাখি। আচ্ছা, আরও একটা ভালো শেপ খুঁজে আনি আমি। সো আমি একটা শেপ খুঁজে পেলাম, এটা ফ্রিফিক থেকেই নামানো।
অ্যান্ড দেন আমরা এখন এটাকে এখানে বসায় দিব how to earn money let's ওকে এই মুহূর্তে আমরা আর কি করতে পারি এখন আমরা হচ্ছে যে ফেসে বা ছবিতে বা ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করব আপনারা যদি আলী আবদালের থাম্বনেলগুলো দেখে থাকেন তাইলে দেখতে পারবেন যে সবসময় উনি একটু ডার্ক টাইপ ব্যাকগ্রাউন্ড ইউজ করে তো সেজন্য ওনার ব্যাকগ্রাউন্ড অলরেডি একটু ডার্ক আছে আমরা চেষ্টা করব এটাকে আরেকটু সিম্পল লুক দেওয়ার নট গর্জিয়াস নট গ্লো আমরা একটা সিম্পল লুক দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট নিয়ে একটু কন্ট্রাস্টটাকে কমাবো ব্রাইটনেসটাকে হাই করব হাই করে হালকা হাই করব দেন এক্সপোজার নিয়ে হালকা একটু এক্সপোজার কমায় দিব তাহলে হবে কি একটা ডার্কিশ লুক চলে আসবে এখন আমরা কি করব ফেস একটু কাজ করব বিফোর দ্যাট আমাদের এই যে এখানে এক্সপোজারের কারণে এই জিনিসটা একটু কম গ্লো হচ্ছে কম গর্জিয়াস হচ্ছে এই জায়গা থেকে এক্সপোজারটা সরাই দিব ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকেও সরাই দিতে পারি ওকে এনাফ যতটুকু আছে আচ্ছা দেন কমপ্লিট জিনিসটাকে রাইট আমাদের হাতটা কোথায় এটা কি কমপ্লিট হ্যাঁ কমপ্লিট আচ্ছা হাতটা এখানে কোথায় এটা এটা আমরা আমাদের এই জায়গা থেকে এটা তো এখানকার শ্যাডো এটাকে ওকে এটাও তো ওই জায়গার আচ্ছা সেক্ষেত্রে কমপ্লিট জিনিসটাকে ধরে আমরা যদি ঘুরাই আচ্ছা স্টিল নাও এই জিনিসটা এখানে বিগড়ে আছে ওকে এই জিনিসটাকে আমরা একটু ঘুরাবো এই শেপটাকে একটু ঘুরাবো ঘুরিয়ে এই জায়গায় আনবো এই যে তাইলে জিনিসটা একটু রিয়েলিস্টিক লাগবে ইন মাই পয়েন্ট অফ ভিউ আমি জানি না কার কাছে কেমন লাগবে আচ্ছা দেন ক্লিপিং মাস্ক করে দিব অল গুড আর এই জায়গাটা তো অল টাইম এখানেই আছে এই জায়গা থেকে রিমুভ করে দিব ওকে আই থিঙ্ক রাইট নাও এটা আরও বেশি ভালো লাগতেছে এই মুহূর্তে এই যে টেক্সটটাকে আরেকটু বড় করি হাউ টু আর্ন মানি আমরা চাইলে এটার কালারটাকে চেঞ্জ করে দিতে পারি হিউ থেকে গ্রিন টিং কিছু একটা করে দিতে পারি হাউ টু আর্ন মানি বাট আমার কাছে রেডটাই ভালো লাগতেছে এখন আমরা ফেসে কাজ করব ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে এসে আলী আবদাল ভাই সবসময় আপনারা দেখতে পারবেন যে উনি ওনার ডিজাইনে অনেক বেশি ক্ল্যারিটি বা এই ধরনের জিনিসপত্র ইউজ করে এই যে দেখেন ছবিতে চেহারাতে ক্ল্যারিটি বা টেক্সচারটা অনেক বেশি থাকে হাই থাকে ডিটেল যদিও আমার এই ছবিটা যেহেতু ফেসবুক থেকে কালেক্ট করা অনেক লো রেজলিউশনের কোনো ডিটেলস নাই বললেই চলে তবুও যতটুকু করা সম্ভব আমরা সেটাই করার চেষ্টা করব টেক্সচারটাকে হাই করে দিব ফার্স্ট অফ অল ক্ল্যারিটিটাকে হাই করে দিব দেন হচ্ছে যে কার্ভে আসবো কার্ভে এসে ডার্কটাকে হাই করব লাইটটাকে হাই করব দেন শ্যাডোটাকে একটু হাই করব দেন ওকে হিট করব look at the thumbnail and this is how Ali Abdal thumbnail designer make his thumbnail and খুবই সিম্পল ওয়েতে সে থাম্বনেলগুলো বানায় অ্যাকচুয়ালি আর আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি চাই সেক্ষেত্রে ধরেন এখানের এক্সপোজারটা মিলতেছে না স্মার্ট অবজেক্ট করি দেন এই জায়গাও এটা ইউজ করে দিই ওকে এখন আমার মন চাইতেছে যে জিনিসটাকে আমরা কমপ্লিট জিনিসটাকে একটু বড় একটু সাইডে চাপাইয়া হাতটাকে রিমুভ করে দেই কমপ্লিট হাতটাকে রিমুভ করে দেই look at the thumbnail দেন আমরা এখানেও চাইলে কিছু একটা ইউজ করে দিতে পারি গ্রো আপ দেন টেক্সটটাকে কালো করে দিতে পারি গ্রো আপ টেক্সটটা কালো হলো না জাস্ট কালো করে দিতে পারি গ্রো আপ আচ্ছা গ্রোয়ের জিটা যদি বড় করি দেখি কেমন লাগে গ্রো আপ এটাকেও বড় হাতের করে দিই গ্রো আপ দেন একটা আইকন টাইকন যদি চাই তাইলে ইউজ করে দিতে পারি লাইক আমরা গুগল থেকে অথবা আমার কালেকশনে যে আইকন আছে থাম্বনেল পিএনজি অ্যারো যে এখান থেকে জাস্ট যে কোনো একটা আইকন টাইকন কিছু একটা ইউজ করে দিতে পারি গ্রো আপ আচ্ছা এটা যায় না কোনোভাবে এখানে
এটা যেতে পারে সিম্পল স্টিক যেহেতু ভার্টিক্যাল গ্রো আপ। ওকে দেন এই জিনিসটাকেও কালো করে দিই, কালো বাড়লে থেকে ব্ল্যাক গ্রো আপ। সো এটা হচ্ছে আলী আবদালের একটা থাম্বনেল, যেটা আমি আপনাদেরকে জাস্ট বেসিক আইডিয়ার জন্য দেখালাম যে কীভাবে অ্যাকচুয়ালি উনি বানিয়ে থাকে। আমরা চাইলে এখন এই জিনিসটাকে কমপ্লিটলি যে কোনো কিছু করতে পারি যেটা আমাদের মন চাইবে। সো আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন, আপনারা আপনাদের মতো করে ট্রাই করলেই অ্যাকচুয়ালি একটা বেস্ট আউটপুট পাবেন। আমি বলছি না যে আমার মতো করেই বানাইতে হবে, বাট বানান, অবশ্যই বানান। আর পিএসডি ফাইল থেকে শুরু করে সবগুলোর রিসোর্স আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা মন মতো বানান, নিজের ইচ্ছে মতো বানান, যেভাবে ভালো লাগে সেভাবে বানান। এবং শেষে গিয়ে অন্তত মিনিমাম কমপ্লিট যেই কালার গ্রেডিংটা আছে, ফাইনাল কালার গ্রেডিং, সেটা অবশ্যই করার চেষ্টা করবেন। ও আচ্ছা, একটা মিস্টেক হয়ে গেছে, আমি এটা ফলো করি নাই। এই যে শ্যাডোটা রেক্ট্যাঙ্গেলটা আছে, রেক্ট্যাঙ্গেলের একটা শ্যাডো দিতে হবে ডানে, তাহলে এটা ফেক লাগবে। ওকে দেন ড্রপ শ্যাডোটাকে ক্রিয়েট লেয়ার করে আমরা জাস্ট এটার সাথে ক্লিপিং মাস্ক করে দিব, যাতে আউটে না পড়ে। লাইক আউট বলতে আমি যেটা মিন করছি এই যে এদিকে যাতে না পড়ে, জাস্ট রিএসএ ইউজ করবো আমরা। দেন ওকে ফাইন, লুকস গ্রেট। অ্যান্ড ও সরি, ফিনিশিং পারপাস আমি হচ্ছে যে এখন গ্রো আপ লেখাটাকে একটু, আইকনটাকে একটু সাদা করে দিই, পাশাপাশি এরো আইকনটাকেও একটু সাদা করে দিলাম। ওকে সাদা করে দিয়ে এই মুহূর্তে আমি এটাকে একটু বড় করে দিব, বড় করে দিলাম। ওকে লাইক দিস, ওকে এনাফ। দেন বড় করে দেওয়ার পর আচ্ছা, হাতের যে সাদা যেই শেপটা নিছিলাম আমরা, এই শেপের মধ্যে আমরা একটা কী করব, এরকম একটা টেক্সচার ইউজ করে দিব। রাইট, এই টেক্সচারটা আনছি, এনে এটাকে বড় করি। আমরা কি করব, আমাদের যে হাতের সিলেকশনটা আছে, হাতের সিলেকশনটা করে নিব, মানে এটাকে অল্টার্ন চেপে বসিয়ে দিব। এটাকে কন্ট্রোল শিফট আই দিয়ে অল ডিলেট দিয়ে এটাকে বসিয়ে দিব, টোটাল কথা যে কোনো মূল্যে এটাকে বসিয়ে দিব এবং অপাসিটি কমাই দিব লাইক 42। দেন ইয়েস, দেন হচ্ছে এই যে এই জিনিসটা এখন এরকম লাগবে। সো আমরা জাস্ট ক্লিপিং মাস্ক করে এরকম একটা গ্রিড ব্যাকগ্রাউন্ড এখানে বসিয়ে দিতে পারি। সো আফটার দ্যাট আমরা হচ্ছে যে এবার ফাইনাল কালার গ্রেডিংটা করব। ফাইনাল কালার গ্রেডিং কন্ট্রোল শিফট অল্ট ই, দেন স্মার্ট অবজেক্ট করে নিব। দেন ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার, কন্ট্রাস্ট কমাবো, হাইলাইট বাড়াবো, শ্যাডো বাড়াবো, হোয়াইট বাড়াবো, ব্ল্যাক একটু কমাই দিব। দেন আর কি হোয়াট আই ক্যান ডু রাইট নাও, স্যাচুরেশনটা একটু কমাই দিই, ভাইব্রেন্সটা একটু বাড়াবো, না বাড়ানো যাবে না, কালারফুল হয়ে যাচ্ছে। আচ্ছা স্যাচুরেশন কমানো যেতে পারে। দেন ইফেক্ট থেকে না সরি কার্ভ থেকে ডার্কটা বাড়ায় দিবা, শ্যাডোটা একটু কমাই দিবা। না থাক 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 থাক, জিনিসটা নষ্ট করে ফেলবো না। লুক, এই হচ্ছে আলী আবদাল থাম্বনেল।